রাতে বউকে জিজ্ঞেস করেছিলাম, তুমি আমার কাছে কি চাও? বউ লাজুক মুখে বলল, যা চাই দিবেন তো? হাতে হাত রেখে বলেছিলাম, আমার সাধ্য থাকলে আমি অবশ্যই তোমার চাওয়া পূরণ করব। বউ বলেছিল, তাহলে শুনুন, আমি আপনার কাছে একটা বরকতময় সংসার চাই। আমি মুচকি হেসে বলেছিলাম, আর কিছু? সে বলেছিল, দুজনে মিলে এত আমল করতে চাই যে মৃত্যুর পরেও যেন আমরা একসাথে জান্নাতে থাকার সুযোগ পাই। কারণ আল্লাহ তাআলা পবিত্র কুরআনে বলেছেন, স্বামী স্ত্রী দুজনেই নেককার হলে দুজনেই একই জান্নাতে থাকবে। আপনি নেক আমল করতে রাজি আছেন তো? আমি বলেছিলাম, ইনশাআল্লাহ। সে আবার বলেছিল, আর শুনুন, আমি সংসারে কোনো অশান্তি চাই না, তাই আমরা দুজনেই নিয়মিত তাহাজ্জুদের নামাজ পড়বো ইনশাআল্লাহ। কারণ যে ঘরে স্বামী স্ত্রী দুজনেই তাহাজ্জুদের নামাজ পড়বে সেই ঘরে কোনোদিন অশান্তি হবে না, আর বেশি রাগ করা যাবে না। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, রাগ মানুষের ঈমানকে ধ্বংস করে দেয়। যদিও কখনো আমার রাগ ওঠে তখন আপনি চুপ থাকবেন, আর আপনার রাগ উঠলে আমি চুপ থাকবো। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেছেন, স্বামীকে রেগে যেতে দেখলে স্ত্রী চুপ থাকবে, আর স্ত্রীকে রেগে যেতে দেখলে স্বামী চুপ থাকবে। কারণ পানি আগুনকে নেভাতে পারে, আগুন কখনো আগুনকে নেভাতে পারে না, বরং আরো বাড়িয়ে দেয়। কি যা বললাম করবেন তো? সেদিন তার হাতে হাত রেখে কপালে চুমু দিয়ে নেক আমল করার ওয়াদা